বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের ট্রান্সলেটর অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মোহাম্মদ নুরুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো, আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায়ে ট্রান্সলেটর অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। সময় 20 মিনিট। তাহলে প্রথমে আমরা একটু ভিডিও দেখে নিই। তোমরা সবাই ভিডিওটা খেয়াল করো, দেখো, খেয়াল করবা। The compiler scans the entire program and কি করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, দেখো কিভাবে প্রোগ্রাম ইনস্ট্রাকশন এগুলো দেখা যাচ্ছে। Now, programming languages like C, C++, Java use these compilers. Next, coming to the interpreter. This particular interpreter translates the program that is in high level language to machine level language in a line by line fashion. ইন্টারপ্রেটার কিভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, ইন্টারপ্রেটার কি করে এক লাইন করে অনুবাদ করে বা ট্রান্সলেট করে, দেখো চিত্রে দেখা যাচ্ছে। So this is how interpreter works. Here, programming languages like Python, Ruby, etc. use this interpreter. And the last one is assembler. অ্যাসেম্বলার দেখো, আমরা প্রথমে কম্পাইলার, ইন্টারপ্রেটার, এখন অ্যাসেম্বলার সম্পর্কে আলোচনা। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। An assembler translates a program written in assembly. তাহলে আমরা ভিডিওতে কি দেখলাম আমরা কত অনুবাদক সফটওয়্যার অর্থাৎ কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার সম্পর্কে দেখলাম, যেটা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এবার আমরা কিছু ছবি দেখব, দেখো এই ছবিগুলো লক্ষ্য করো তোমরা, দেখো C++ এখানে আছে, HTML আছে, অনেকগুলো আছে। দেখো এই সি প্রোগ্রামিংকে কম্পাইল করে কম্পাইলার কি করে মেশিন ভাষায় রূপান্তর করে দেয় এরকম একটা সি প্রোগ্রাম। দেখো এটাকে 0 এবং 1-এ কনভার্ট করে। তাহলে আমরা এই ভিডিও এবং এই ছবিগুলো থেকে কি শিখলাম? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আজকের পার্ট আমাদের অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর। তাহলে আজকে এই অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটরের ভিতরে আমরা যে শিক্ষণফল নিচ্ছি, দেখো এবার শেষে শিক্ষার্থীরা অনুবাদক প্রোগ্রাম কি তা বলতে পারবে, ইন্টারপ্রেটার কি তা বলতে পারবে, কম্পাইলার প্রোগ্রামের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। তাহলে এবার শেষে শিক্ষার্থীরা তোমরা যে দক্ষতা অর্জন করবে, প্রথমে অনুবাদক প্রোগ্রাম কি তা বলতে পারবে, অনুবাদক প্রোগ্রাম, এরপরে ইন্টারপ্রেটার কি তা বলতে পারবে, কম্পাইলার প্রোগ্রামের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। তাহলে প্রথমে দেখো একটা ছবি, আমি মানুষের একটা ছবি দেখো, ছবির মধ্যে সে বই হাতে আছে। দেখো এটাই হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বইয়ের ভাষা। আমাদের যে ভাষা এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইজি ফর প্রোগ্রামার টু আন্ডারস্ট্যান্ড, এটা প্রোগ্রামার সহজে বুঝতে পারে। যেমন ইংরেজি ভাষা, ইংরেজি ওয়ার্ড ট্রান্সলেট করে এটাকে মেশিন ভাষায় রূপান্তর করে। দ্য কম্পিউটার ওন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 0 এবং 1, বাইনারি নাম্বার, অল ফার্স্ট অ্যান্ড ওয়ান্স অ্যান্ড জিরোস। তাহলে এখানে দেখো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটাকে ট্রান্সলেট করে মেশিনে ট্রান্সলেট করে এটাকে 0 এবং 1-এ কনভার্ট করা হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই দেখেছ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1-এ কনভার্ট করা হয়েছে।
তাহলে এখানে কি হচ্ছে? ট্রান্সলেট হচ্ছে, অনুবাদক হচ্ছে। তাহলে এক ভাষায় লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর। এরপর আসো অনুবাদক প্রোগ্রাম কি। প্রথমে আমরা দেখব মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম। মেশিন ভাষা অর্থাৎ 0 এবং 1 ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হবে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম, ইংরেজিতে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হবে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তাহলে যে প্রোগ্রামের সাহায্যে, একটু খেয়াল করবা, যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রাম অর্থাৎ সোর্স প্রোগ্রামকে, উৎসর ইংরেজি হচ্ছে সোর্স, প্রোগ্রামকে বস্তু অর্থাৎ অবজেক্ট প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না। আবার মানুষের পক্ষে মেশিন ভাষায় প্রোগ্রাম করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই মানুষ হাই লেভেল ভাষায় অথবা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে পরে অনুবাদক প্রোগ্রাম দ্বারা একে মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে মানুষ কি করে? হাই লেভেল ভাষা অথবা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে পরে অনুবাদক প্রোগ্রাম দ্বারা একে মেশিন ভাষা অর্থাৎ 0 এবং 1-এ কনভার্ট করে নেয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। এবারে দেখো অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ। অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার তোমরা দেখতে পাচ্ছ: অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার। তাহলে দেখো ইন্টারপ্রেটার, কম্পাইলার এবং অ্যাসেম্বলারের মধ্যে তুলনা হচ্ছে। দেখো প্রথমে ইন্টারপ্রেটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে এটাকে বা রূপান্তর করে লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বাইনারি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পাইলার কি করলো? লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করলো বা কনভার্ট করে নিল। এরপরে অ্যাসেম্বলার কি করে? কম্পিউটার ইনস্ট্রাকশন অ্যাসেম্বলার কি করে? বাইনারি জিরোস অ্যান্ড ওয়ান্সে কনভার্ট করে নেয়। তাহলে এটা হচ্ছে দেখো এই ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলারের মধ্যে তুলনা কীভাবে তারা কনভার্ট করে। এরপরে একটা ছবি লক্ষ্য করো, দেখো এখানে একটা কতগুলা ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা সাংকেতিক ইনস্ট্রাকশন। এটাই হলো অ্যাসেম্বলি কোড। অ্যাসেম্বলি ভাষাটাকে আরেকটা নাম হলো সাংকেতিক ভাষা। এই সাংকেতিক ভাষাটাকে অ্যাসেম্বলার কি করে? অনুবাদ করে বা ট্রান্সলেট করে এটাকে মেশিন ভাষা 0 এবং 1-এ কনভার্ট করে নেয়। এটাই হলো অবজেক্ট কোড। এটা হলো সোর্স প্রোগ্রাম। অবজেক্ট প্রোগ্রাম হলো এটা মেশিন ভাষা যেটা রূপান্তর করা হয়। এবার কি বলতে পারো অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার হচ্ছে দেখো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষা অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কোড বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, অর্থাৎ নেমনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে। প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেয়। তাহলে অ্যাসেম্বলার হচ্ছে কি? অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। তাহলে অ্যাসেম্বলারের প্রধান কিছু কাজ আছে, এই কাজগুলো দেখো: নেমনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা, সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় লেখার ঠিকানা রূপান্তর করা, প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেওয়া, সব নির্দেশ ও ঠিকানা প্রধান মেমোরিতে রাখা। তাহলে এই 4টা প্রধান কাজ হলো অ্যাসেম্বলারের কাজ। তাহলে এখানে দেখো এবারে সি প্রোগ্রামিংয়ে দেখো এই একটা মেইন ফাংশন দেওয়া আছে প্রিন্টএফ হেলো। এটাকে সি কম্পাইলার কি করলো? এটাকে 0 এবং 1-এ কনভার্ট করে আউটপুট পাঠাই দিল, যেটা মেশিন ইনস্ট্রাকশন অর্থাৎ মেশিন ইনস্ট্রাকশনে রূপান্তর করে দিল। এখানে আমরা দেখব, দেখো এই ছবিগুলো খেয়াল করবা, সোর্স কোড স্টেটমেন্ট অর্থাৎ এখানে লেখা আছে ইংরেজি ভাষার মতো একটা প্রোগ্রাম। এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় বা হাই লেভেল সোর্স কোড। এরপরে কম্পাইলার কি করে? এটাকে কম্পাইল করে অর্থাৎ অনুবাদ করে এটাকে মেশিন কোডে রূপান্তর করে বিভিন্ন প্রসেসরে পাঠিয়ে দেয়। তাহলে এবারে বলো তো কম্পাইলার কি? কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর। তাহলে কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। কম্পাইলার 2 ধাপে অনুবাদ করে কাজ সম্পন্ন করে। প্রথমে
প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামের প্রত্যেকটা লাইন পড়ে এবং অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এই ধাপে কম্পাইলার সোর্স প্রোগ্রামকে যদি ভুল থাকে তবে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে এরর মেসেজ দেয়। অর্থাৎ কম্পাইলার যেটা আগে অনুবাদ করলে এর মধ্যে কোনো ভুল থাকলে যে ব্যবহারকারী বা প্রোগ্রামারকে এরর মেসেজ দিবে যে এখানে তোমার ভুল আছে, এটাকে সংশোধন করে দাও। এই এরর মেসেজকে কম্পাইল টাইম ডায়াগনস্টিক্স এরর মেসেজ বলে। একবার প্রোগ্রাম কম্পাইল হয়ে গেলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। দ্বিতীয় ধাপে উপাত্ত বা ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামকে নির্বাহ করানো হয় ফলাফল প্রদর্শনের জন্য। তাইলে আমরা কম্পাইলার কি করে একসাথে সব প্রোগ্রামটাকে অনুবাদ করলে কোনো ভুল ধরা পড়লে সেটাকে এরর মেসেজ দেয় প্রোগ্রামারকে, প্রোগ্রামার সেটা ঠিক করে দিলে প্রোগ্রাম রান হয়ে যায়। এরপরে আসো, দেখো একটা প্রোগ্রামের মধ্যে তিনটা অংশ থাকে: ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট হলো সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রামটাকে প্রসেস যে করে কম্পাইলার কী করে, এটাকে প্রসেস করে আউটপুটে পাঠায় এক্সিকিউটেবল প্রোগ্রাম, যেটা এক্সিকিউটেবল প্রোগ্রাম। অর্থাৎ সোর্স প্রোগ্রামটা হলো ডেটা, এরপরে এক্সিকিউটেবল প্রোগ্রাম আউটপুট প্রদান করে। কম্পাইলারের কিছু কাজ আছে দেখো। তাহলে কম্পাইলার কাজ হচ্ছে কি, উৎস বা সোর্স প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে মেশিন ভাষায় রূপান্তর, এই একটা কাজ। সাবরুটিন, সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগের ব্যবস্থা প্রদান। 3 নম্বর কাজ হচ্ছে দেখো, প্রধান স্মৃতির পরিসর চিহ্নিতকরণ। প্রাইমারি মেমোরির পরিসরটাকে চিহ্নিত করতে হবে কম্পাইলারের কাজ। প্রয়োজন হলে কাগজে সোর্স প্রোগ্রাম ও অবজেক্ট প্রোগ্রামের লিখিত রূপ প্রস্তুত করতে হবে। প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন। এই হচ্ছে কম্পাইলারের কাজ। 5টা উল্লেখযোগ্য কাজ আমরা দেখলাম, সেটা হলো উৎস বা সোর্স প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে মেশিন ভাষায় রূপান্তর, সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগের ব্যবস্থা প্রদান, প্রধান স্মৃতির পরিসর চিহ্নিতকরণ, প্রয়োজন হলে কাগজে সোর্স প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রামের লিখিত রূপ প্রস্তুতকরণ, প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন। এরপরে কম্পাইলারের কিছু সুবিধা আছে, দেখো সুবিধাগুলো আমরা একে একে তোমাদেরকে বলবো, একটু খেয়াল করে শুনবা। কম্পাইলারের সুবিধা হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, এটা একটা সুবিধা। ফলে প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয়, এ একটা সুবিধা। 2 নম্বর সুবিধা, প্রোগ্রাম নির্বাহের সময় কম লাগে। একসাথে অনুবাদ করো তো এই জন্য সবগুলা এই যে অনুবাদ করতে বা নির্বাহ হইতে সময়টা কম লাগে। 3 নম্বর সুবিধা হচ্ছে কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। 4 নম্বর সুবিধা, একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলারের প্রয়োজন হয় না। 5 নম্বরে, প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে। এই হলো কম্পাইলারের কিছু সুবিধা। 5টা সুবিধার কথা আমরা উল্লেখ করলাম। তাহলে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, ফলে এই প্রোগ্রাম নির্বাহ হতে গতি খুব দ্রুত হয়, প্রোগ্রাম নির্বাহ হতে সময় কম লাগে। কম্পাইলের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার দরকার হয় না। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে। এই হলো কম্পাইলারের সুবিধা। কম্পাইলারের কিছু অসুবিধা আছে। কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। একসাথে সবগুলো ভুল দেয়, এই জন্যই এটা সংশোধনের সময় বেশি লাগে, এই একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় ইহা সংরক্ষণের মেমোরির জায়গা বেশি লাগে। কম্পাইলার একটা প্রোগ্রাম, এটা মেমোরিতে রাখতে হয়। এই মেমোরিতে রাখতে হলে এটা যেহেতু বড় প্রোগ্রাম, এটার জন্য বেশি মেমোরির দরকার হয়, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিংয়ের কাজ ধীরগতি সম্পন্ন। তাহলে দেখো, রাইট এ প্রোগ্রাম, কম্পাইলিং, রানিং, এইটা দেখো জাভা ফাইল, পাবলিক ক্লাস সিস্টেম, ক্লাস ফাইল, কম্পাইলার কি করে, ইন্টারপ্রেটার দেখো। ইন্টারপ্রেটার কি এখন আমরা দেখব। ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদান করে, কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। ইন্টারপ্রেটার লাইন নির্বাহ করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। তাহলে আমরা বুঝলাম কম্পাইলার একসাথে সবটা প্রোগ্রাম অনুবাদ করে ফেলে,
আর ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে, যেটা তাহলে এটা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার দরকার হয় না, তাৎক্ষণিক সেটা ফলাফল প্রদান করে এবং প্রত্যেক লাইন সংশোধন করে দিলে পরে সেটা অন্য লাইনে আবার অনুবাদ করে। দেখো ইন্টারপ্রেটারের কিছু সুবিধা আছে, এটি ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ। তাহলে ইন্টারপ্রেটারের প্রোগ্রামে ভুল সংশোধন করা এবং যে কোনো পরিবর্তন করা সহজ। ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট হয় এবং মেমোরি স্থানে কম জায়গা দখল করে। তাহলে ইন্টারপ্রেটার কম্পাইলারের তুলনায় প্রোগ্রামটা ছোট, এই জন্য মেমোরিতে জায়গা কম লাগে, এটা একটা সুবিধা। এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়, সাধারণত এই ইন্টারপ্রেটারটা ছোট কম্পিউটারে ব্যবহার করা, আর কম্পাইলার বড় কম্পিউটার ব্যবহার। ইন্টারপ্রেটারের কিছু অসুবিধা আছে। দেখো ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে। তারপরে ইহার মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না, প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। এই একটা অসুবিধা, সবচেয়ে বেশি অসুবিধা, প্রতিটি কাজের পূর্বে পুনরায় আবার এটাকে অনুবাদ করার দরকার হয়। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বা তুলনা হচ্ছে, দেখো একটু খেয়াল করো। কম্পাইল, যেমন কম্পাইল করা হয় সি প্লাস প্লাস, গো, প্রোটান, প্যাসকেল, এগুলাকে আমরা কম্পাইল করি। ল্যাঙ্গুয়েজ দেখো কম্পাইলিং করে মেশিন কোডে রূপান্তর করে রেডি টু রান। ইন্টারপ্রেটার পাইথন, পিএসপি, রুবি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ রেডি টু রান ইন্টারপ্রেটিং ভার্চুয়াল মেশিন এরপর মেশিন কোড। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম ট্রান্সলেটর সম্পর্কে বা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। এই আলোচনা থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ। তাহলে এবারে তোমাদের জন্য একটা একক কাজ নিয়ে আসলাম, সেটা হচ্ছে পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে নিচের কোনটি। নিশ্চয়ই তোমরা বলতে পারবে কোনটি, বলো তো দেখি। এখানে অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, ডিবাগার আছে। দেখো অ্যাসেম্বলার, এটার উত্তর সঠিক নয়। ইন্টারপ্রেটারও সঠিক নয়। কম্পাইলার সঠিক। তাহলে কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে। এরপরে দেখো দলীয় কাজ তোমাদের দিয়ে দিচ্ছি। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের পার্থক্য, একে অপরকে প্রশ্ন করো। এই যে পার্থক্য আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার পড়াইলাম তোমাদের, এটা থেকে তোমরা একে অপরকে প্রশ্ন করে তোমরা অনেক কিছু জানতে পারবে। এরপরে দেখো মূল্যায়নে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি। দেখো অ্যাসেম্বলার কি, নিশ্চয় বলতে পারবে অ্যাসেম্বলার কি। আমি আবার বলে দিচ্ছি। দেখো অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে যে সফটওয়্যার, সেটাই হলো অ্যাসেম্বলার। এটা একটা অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার কি? কম্পাইলার একটা অনুবাদক সফটওয়্যার যা হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। ইন্টারপ্রেটারও একটা অনুবাদক সফটওয়্যার বা ট্রান্সলেটর, এটা হাই লেভেল ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করে, এটা লাইন বাই লাইন রূপান্তর করে। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এতক্ষণ আমরা অনেক কিছু আলোচনা করেছি। তাহলে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার কার্যবলী তুলনার মোমো চক আঁকো। এটা হলো তোমাদের কাছ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালোভাবে প্র্যাকটিস করলে এই জিনিসটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা হবে। এটা পরীক্ষায়, প্রায় পরীক্ষায় এটা সম্পর্কে প্রশ্ন থাকে। তো আশা করি তোমরা ভালো থাকবে, ভালোভাবে অনুশীলন করবে। তো আজকে আমার এই ক্লাসটা এখানে সমাপ্তি দিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।